বাবা রে গলে গেল নাকি? পাকা নয়, মনে হচ্ছে কত কটা আম। এই যে বন্ধুরা, এখানে ভাত বসিয়েছি। রান্নাঘরের অবস্থা এখন খুবই খারাপ, চারিদিকে বাসনপত্র ছড়ানো ছেটানো আছে। এই যে চারিদিকে সব বাসন, আর বাইরে এখন আম পাড়ছে। তো ওখানে একটু যাই, তারপর এসে আবার এগুলোকে সব গোছাবো। ভাতটা হোক, একটু ঘুরে আসি বাইরে থেকে। আজকে যে বাকি আমগুলো সব পেরে নেওয়া হচ্ছে। এই যে ভাই ওখান থেকে ক্যাচ লুকছে। বাহ, ওই দা এটা পাকা, ওই যে পাকা পাকা তো নয়, হলুদ হয়ে গেছে। ওইখানে হয়ে গেছে পাকা। বাবা রে আম দেখো না, মোবাইলে বোঝাবে না, যে হাতে হাতে রেখে বুঝতে হবে। হ্যাঁ বারবার তুই বার করতে ছেড়ে দাও। বাবা রে একটা মনে হচ্ছে 750 হবে না, প্রায় 750 হবে। জামের সাইজ দেখো, আজকে এবছর বেশি বড়। সে আগে এরকম বড় বড় হতো, গত বছর বড় হয়নি। আগের বছর সে মা আর আমি কাপড় দিয়ে ধরেছিলাম। হ্যাঁ এটা পাকা, রং ধরে গেছে। আমার রান্নাঘরের দিকে ভাত হচ্ছে, ভাত এখনো ফোটেনি, দিয়ে এলাম। তুমি সোজা করতে যাও না। হ্যাঁ হ্যাঁ প্রচুর মোটা হয়েছে। বাহ, আগে এরকম মোটাই হতো, কিন্তু গত বছর মোটা হয়নি আম। বাহ, এই যে পাকা আম গলে গেল নাকি? পাকা নয়, কোকিল পাকা। কাকি এই ভাই চশমাটা পরো। বাহ, সবগুলো এত বড় বড় হয়নি, বেশিরভাগই বড় বড় হয়েছে। যা বাগানে পড়েছে, কিছু হবে না। যে একটা বাগানে পড়ে গেল। হ্যাঁ এই যে তো ওরা পাড়ুক আমগুলো, আমি এখন যাই। রান্নাঘরে ভাত হচ্ছে, ভাত বসানো আছে, এখন আছে কতগুলো। এবছর তো আমই হয়নি সে। কি হয়েছে? আজ গাছ থেকে আমগুলো পাড়া হলো, পয়লা জ্যৈষ্ঠ আজকে। এখানে মনে হচ্ছে কত কটা আম, কিন্তু এক বস্তা আম, তাই না বলো? আর কত বড় করে একটা হাত, ওই আমটা হাতে তোলো, সব থেকে বড়। কত বড় হাতে, তোমার হাতে দেখো পুরো অত বড় হাতে, পুরো একদম এটে যাচ্ছে। তাহলে কত বড় আম, তাই না বলো? বোঝা যাচ্ছে না, ফোনে তো বোঝা যাচ্ছে না। বলো কত বড় সাইজটা? আমি প্রায় 600-700 গ্রাম, 700 গ্রাম ওজন হয়। হ্যাঁ তাই তো। এটা কি ফাটা না খোঁচা নাকি দাগ? এটা ডালের দাগ। হ্যাঁ একটা আমি 600-700 তো হবে বলো। সেই কি বলে ওইগুলো, সেই কি আম বল, ফজলি আমের মতো সাইজ, কিন্তু ফজলি আম নয় এগুলো। চলো ধুয়ে ধোয়া হবে আমগুলো। আমগুলো গাছ থেকে পেড়ে ধুয়ে তারপর এখানে রাখা হয়েছে পাকানোর জন্য। আর এই যে প্রথম সারিতে যে আম কটা রয়েছে, এই কটা আগের দিন যে ও পারলো গাছ থেকে, সেই আম কটা একটু একটু করে হলুদ হতে শুরু হয়েছে এই আমগুলো। আর বাকিগুলো তো এখন কাঁচা রয়েছে। তো এই আমটাই যে একটু কেমন হয়ে গেছে, এই আম দুটো, এই দুটো নিয়ে চলে যায় নিচে। এখানে থাকলে আবার যদি পচে যায় তো নিচে থাকলে দেখা যাবে, বা ফ্রিজে রেখে দেবো। তো এগুলো এখন এইভাবেই রেখে দেওয়া হয়েছে। এই ঘরটা বেশ গরম, তো এই ঘরে এই প্রায় 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে আমগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে।